এক সিম থেকে আরেক সিমে এমবি ট্রান্সফার আপনি কিভাবে করবেন বা আমি কিভাবে করব? অনেক সময় এমনটা প্রয়োজন হয় না যে আমাদের ফোনে কিছু টাকা আছে, আমার একটা বন্ধুর ফোনে ট্রান্সফার করে দেই। আমার ফোনে এমবি আছে, মেয়াদ শেষ হয়ে যাবো তাড়াতাড়ি, তার কিছু আমি এমবি দেই, বা আমার ফোনে টাকা আছে, আমার বন্ধুরে আমি এমবি কিনা দিই। অনেক সময় কিন্তু এমনটা প্রয়োজন হয়, কিন্তু আমরা পারি না। চলেন এক সিম থেকে আরেক সিম ব্যালেন্স ট্রান্সফার বা এমবি ট্রান্সফার বা এমবি গিফট বা এমবি কিনা কিভাবে কিনবেন। ধরেন যে আপনার প্রিয়জনের ফোনটা আপনার বাড়ি, মানে প্রিয়জনের কাছে আপনি ঢাকা থাকেন, তার ফোনে টাকা নাই, মানে আপনার ফোনে টাকা আছে, চাইলে আপনার ফোন থেকে এমবি কিনে তারা দিতে পারবেন। চলেন এই কাজটা কিভাবে করবেন দেখাচ্ছি, ভিডিও ইম্পর্টেন্ট, নিজের টাইম শেয়ার করবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করেন। ব্যালেন্স ট্রান্সফার করে আমরা শুরুতে যেই ফোন থেকে করবো, ধরেন আমার ফোনে বিকাশ থেকে বা যে কোনো ভাবে টাকা বলে বেশি আসছে, এখন কমাবো বা কেউ আমি নিচ থেকে দেবো। তো আমি ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে যাওয়ার পর আমি প্রথমে দেখাবো *121*1500#। আমি গ্রামীণ সিমের জন্য প্রথমে দেখাচ্ছি, ঠিক আছে? সবকিছু দেখাবো, আগে গ্রামীণটা একটু দেখাই। তো আমি এখন ডায়াল করলাম, ডায়াল করার পর এখানে প্রথম রেজিস্ট্রেশন আপনি প্রথম করবেন, রেজিস্ট্রেশন আসানোর জন্য ওয়ান দিবেন, ওয়ান দিয়ে পাঠিয়ে দিবেন। যদি আপনি প্রথম ইউজার হয়ে থাকেন, বাস আমার এখানে সার্ভিসটা চালু হলো। এখন এসএমএস দিয়ে একটা কোড আসবে, আবার আমি 121 দিয়ে 1500, এই যে 1500# দিয়ে আমি ডায়াল করে দিলাম। ডায়াল করার পর এখন আবার সেম অপশনটা আসলো, এখান থেকে আমরা 2 নাম্বার দিয়ে নাম্বার চাইতেছি, আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন। তো আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার সেই নাম্বারটা দিয়ে দিবেন। আমি সেই নাম্বারটা দিয়ে এবার সেন্ড অপশনে টাচ করে দিলাম। এবার আপনি কত টাকা পাঠাবেন, 10 থেকে 100 টাকা, আমি এখান থেকে 90 টাকা দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছে মতো দিবেন। এবার আপনার এসএমএস একটা পিন পাইছেন, সেই পিনটা এখানে বসায় দিবেন। আমি সেই পিনটা এখানে বসায় দিলাম, বাস। এখন আমার এই সিম থেকে তার ফোনে কিছু টাকা চলে গেল, ঠিক আছে? তো এবার চলেন আমি দেখাবো কি রবি কিভাবে করবেন। রবিতে অনেক সময় প্রয়োজন হয়। এখন আমার সিম থেকে তার সিমে টাকা চলে গেছে, তো এবার আমরা শিখবো রবিতে *140*6*1# দিয়ে দিয়ে আমরা রবিতে ডায়াল করে দিলাম। রবিতে কিন্তু দুটো মাধ্যম রয়েছে, দুটোটা মাধ্যমে আমি দেখাবো। তো রবিতে ডায়াল করার পর এখানে রবিতে রাইট ডায়াল করার পর এখান থেকে আমরা অ্যামাউন্ট চাচ্ছে সেম 5 থেকে 100 টাকা পর্যন্ত, আমরা 5 টাকা দিলাম, সরি 50 টাকা দিলাম, দিয়ে সেন্ড অপশনে টাচ করলাম। এবার যেই নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে রবি থেকে এয়ারটেলে পাঠাতে পারবেন, এয়ারটেল থেকে রবিতে পাঠাতে পারবেন। তো আমি যেই নাম্বারে পাঠাবো সেই নাম্বারটা আমি দিচ্ছি, সেই নাম্বারটা দিলাম, দেওয়ার পর এখন সেই নাম্বারটা হয়ে গেছে, দিয়ে সেন্ড অপশনে দিব। এবার আপনার এখান থেকে কিন্তু সেই রবিতে কিন্তু টাকা, রিকোয়েস্ট সাবমিটেড, টাকা চলে যাবে। এবার আমি বলছিলাম যে আরেকটা মাধ্যমে দেখাবো, সেই মাধ্যমটা করার জন্য মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর আপনার এখানে ঠিক নিউ মেসেজ বা ক্রিয়েট মেসেজ বা ইন্টার মেসেজ প্লাস অপশনে টাচ দিবেন। পর এখান থেকে টু, অর্থাৎ যেই আপনি টাকা কোনো নাম্বার এসএমএস করতে চান এমনটা আসবে। তো আপনি যার টাকা পাঠাবেন তার নাম্বারের আগে 1212 দিয়ে এবার যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। এই যে আমি দিচ্ছি যে 8608069115। এবার মেসেজ দিয়ে আমি লিখলাম যে 50 স্পেস দিয়ে লিখবো টি, বড় হাতের কি, জাস্ট ওই নাম্বার আগে 12 দিয়ে যে নাম্বার টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিয়ে নিচে 50 টিকে দিয়ে আপনি রবি থেকে পাঠিয়ে দিবেন। এবার আপনার সিম থেকে 50 টাকা ওর ব্যালেন্সে চলে যাবে, যত টাকা দেন অত টাকায় চলে যাবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আমাকে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে ফিরতি মেসেজ আসবে যে আপনার দুঃখিত, আপনার ব্যালেন্স ট্রান্সফার সফল হয়নি, কারণ ব্যালেন্সের টিআই নিয়ে যাবে করতে, আপনাদের শিখিয়ে দিলাম। তো এখন গুরুত্বপূর্ণ কথা হলো, আপনাদের যে অন্যান্য সিম আছে, বাংলা লিঙ্ক আছে, এয়ারটেল আছে, যদি কারো প্রয়োজন হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, কোড নিয়ে আসবো। আর এমবিটা কিভাবে ট্রান্সফার করবো সেটা আপনাদের জানাবেন, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ। যদি আপনাদের প্রয়োজন হয়, বেশি কমেন্ট আসে, 100 কমেন্ট আসলে যদি হ্যাঁ সবাই বলেন যে হ্যাঁ ভিডিও চাই ব্যালেন্স বা এমবি ট্রান্সফার, তাহলে আমি ভিডিওটা নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।